কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা খিদেতে মরে গেলেও পবিত্র দোল পূর্ণিমার দিন এই খাবারটি খাবেন না। আর আপনি যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি গ্রহণ করে থাকেন তাহলে জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। হ্যাঁ বন্ধুরা, চতুর্দিক থেকে এবং কি দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ, রোগ ব্যাধি, এমনকি দারিদ্রতা আপনাদেরকে আষ্টে পিষ্টে ঘিরে ধরবে। বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনারা রোগে ভুগবেন, চলে মরবেন। বন্ধুরা সনাতন ধর্ম অনুযায়ী আর খাবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমাদের জীবনে সুস্থ থাকতে, আয় উন্নতি করতে ও সুখে শান্তিতে থাকতে আর এই খাবারের অনেক ভূমিকা রয়েছে। কারণ এই খাবার নির্ধারণ করে আমাদের জীবন কতটা ভালো কাটবে এবং আমরা কতটা সুস্থ থাকবো। ঠিক তেমনই এর পাশাপাশি নির্ভর করে আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু ভুল করে ফেলি যা অনেকাংশেই আমাদের জীবনকে একেবারে অতিষ্ঠময় করে তোলে। আর অনেক হাজারো চেষ্টার পরেও আমরা আসল কারণ বুঝে উঠতে পারি না, বিশেষ করে এই খাবার গ্রহণের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে বিশেষ বিশেষ দিনে এমন কিছু বিশেষ খাবার রয়েছে আর যেগুলি আমাদের খাওয়া একেবারে অনুচিত। আর আমরা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে সেই সমস্ত খাবার গ্রহণ করে থাকি তাহলে আমাদের এই জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও অর্থ সংকট। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আর এক কথায় বললে রোগে ভুগবেন, জ্বলে মরবেন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা। তাই এই পবিত্র দোল পূর্ণিমার দিন এমন কিছু কাজ করবেন না যাতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হন, আপনার গৃহ ত্যাগ করেন। আর শাস্ত্র মতে এমনটাই করা আছে যে বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোন দিকে মুখ করে খেতে বসেছেন। কারণ বন্ধুরা শাস্ত্র মতে আর এটাও মনে করা হয় এক এক দিকে মুখ করে খেতে বসলে তার ফল এক এক রকমের হয়। তাই বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে যে এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা কোন খাবারটি খাবেন না এবং আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা পূর্ণিমা ব্রত সাধারণত 12 ঘন্টার হয় আর সূর্যোদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত। আর সকালবেলা ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হয়, অর্থাৎ সূর্য উদয় হবার 1.5 ঘন্টা আগে। তারপর রাত্রিবেলা চাঁদের আলো দেখে পুজো সম্পূর্ণ করে প্রদোষকালে তারপরেই কিন্তু যারা ব্রত পালন করেন তারপর আহার গ্রহণ করেন। প্রথমে ফল আহার করেন, তারপরে অন্য কিছু। আর যাদের বাড়িতে অন্ন ভোগ দেওয়ার প্রচলন রয়েছে আর আপনারা সেটিও গ্রহণ করতে পারেন। বন্ধুরা পূর্ণিমা ব্রত নির্জলা উপবাস করার নিয়ম, কিন্তু সকলের পক্ষে জল না খেয়ে নির্জলা উপবাস পালন করা সম্ভব নয়। আর অনেকের অনেক রকম সমস্যা থাকে। তাই পূর্ণিমা ব্রততে নির্জলা উপবাস না করতে পারলে আর আপনি সামান্য পরিমাণে ফলের রস, জল, দুধ এবং ফল আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। বন্ধুরা এই পবিত্রতম দিনে সামুদ্রিক লবণ খাওয়া পরিহার করতে বলা হয়। আর এই সামুদ্রিক লবণের পরিবর্তে আপনারা সন্ধক লবণ গ্রহণ করতে পারেন। কিন্তু আমরা প্রতিদিন খাবারে যে লবণ ব্যবহার করি আর সেই লবণের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করুন। বন্ধুরা পূর্ণিমার উপোস করলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে এবং কি দারিদ্রতা দূর হয়। মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা আপনাদের জন্ম ছকে যদি চন্দ্র এবং নবগ্রহের অশুভ প্রভাব থাকে তাহলে পূর্ণিমা ব্রত করলে সেটিও কেটে যাবে। আর পূর্ণিমা ব্রত ঘরে সমৃদ্ধি, সুখ, শান্তি এবং কি দাম্পত্য জীবনের ইঙ্গিত দেয়। আর এই পবিত্র দোল পূর্ণিমার ব্রত হিন্দু ধর্মে বিশেষভাবে মাহাত্ম্য পেয়েছে। আর আপনারা যদি প্রদোষকালে পুজো করেন আর প্রদোষকালে পুজো করার সময় কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটি পঞ্জিকাতেই পেয়ে যাই। আর এই প্রদোষকাল হলো সব থেকে পূর্ণ সময় পুজো আরাধনা করার জন্য। আর এই সময়ে আপনারা অতি অবশ্যই পুজো আরাধনা করুন এবং একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আপনি যে দেবদেবীর পুজো করুন না কেন। আর এই দোল পূর্ণিমা তিথি চলাকালীন, অর্থাৎ যতক্ষণ পূর্ণিমা তিথি থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রদীপ যেন জ্বলে। আর সেই দিকটি অতি অবশ্যই খেয়াল রাখবেন। আর এতে আপনার সংসারে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবে এবং কি নেগেটিভ এনার্জি দূর হবে। বন্ধুরা আপনারা এই দোল পূর্ণিমা চলাকালীন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়া খাবার গ্রহণ করবেন। আর যারা ব্রত উপোস করছেন তারা কিছু খাবার গ্রহণ করতে পারবেন না। কিন্তু যারা বাড়ির অন্যান্য লোকেরা থাকেন, যারা পূর্ণিমা ব্রত পালন করেন না, তারা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আহার গ্রহণ করবেন। আর এই পবিত্রতম দিনে আপনারা পুজোর শেষে উপোস ভাঙবেন। ফল আহার করার পরই আপনারা অন্ন গ্রহণ করবেন।
বন্ধুরা, শাস্ত্র মতে পূর্ণিমা তিথিতেই সারাদিনে একবার আহার গ্রহণ করতে বলা হয় এবং এই পবিত্র দোল পূর্ণিমার দিন বেগুন, মূলো, সজনে ডাঁটা একদম ভুলেও ব্যবহার করবেন না। এছাড়া অন্যান্য সবজির ব্যবহার আপনারা করতেই পারেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বছরে মোট 12টি পূর্ণিমা ও 12টি অমাবস্যা তিথি থাকে, কিন্তু প্রত্যেকটি পূর্ণিমা তিথি নিজস্ব গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। যেমন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, আর যেটি দোল পূর্ণিমা নামে সব থেকে বেশি বিখ্যাত, এটি আবার বসন্ত নামে উৎসব নামেও বিখ্যাত। আর প্রাচীনকালে এই সময় থেকে নতুন বছরের সূচনা হতো, আর এই সময়ে শীতের শেষে প্রকৃতি নতুন সাজে নতুন রকম সেজে ওঠে, আর তার সাথে মানুষও প্রকৃতির আনন্দেও নিজেরা মেতে ওঠেন। বন্ধুরা, পূর্ণিমা ব্রত বহু ব্যক্তিরা রাখেন, আর যে কোনো পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের ব্রত, লক্ষ্মী নারায়ণের ব্রত, মা লক্ষ্মীর পুজো ও রাধা গোবিন্দর পুজো ও গোপালের পুজো করার বিধি বিধান রয়েছে। আর এই পূর্ণিমা ব্রত পালন করলে আর কিছু নিয়ম পালন করতে হয়, আর বিশেষ করে আমাদের কিছু খাবারের নিয়ম। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেব যে পূর্ণিমা তিথিতে উপোস করলে আমরা কি খেতে পারবো এবং কি খাওয়া নিষেধ। বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা কখনোই অন্যের বাড়িতে অন্ন গ্রহণ করবেন না। এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনার বাড়িতে যেমন আছে এবং কি যা আছে আপনি তা অন্ন হিসাবে গ্রহণ করুন। আর এই পবিত্র দোল পূর্ণিমার দিন কোনোভাবেই কোনো পরিস্থিতিতে অন্যের বাড়িতে খাবেন না। এর ফলে আপনাকে সারা জীবন অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে। তাই বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনি আপনার বাড়িতে আহার গ্রহণ করুন। আর খাদ্য গ্রহণ করার সময় আর অবশ্যই একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আর তা হলো বন্ধুরা, আর আপনি কোন দিকে মুখ করে খেতে বসবেন। কারণ আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে। এছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে তাহলে আপনি খুব দ্রুত অত্যন্ত ধনী হতে চলেছেন। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কারণ শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে আর সেই ব্যক্তির প্রচুর ধন সম্পদ বৃদ্ধি হতে থাকে। এছাড়াও যিনি নিজের আদর্শে অটল থাকেন বা থাকতে পছন্দ করেন এবং সৎ একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান, তাহলে তাদের ক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসা উচিত। কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই, আর এতে সন্তানের অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না। আর এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দক্ষিণ দিক। যিনি অত্যন্ত জোশের অভিলাষী হন তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন। এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মনে রাখবেন যে আপনার মা বাবা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না। কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে আর সেক্ষেত্রে মা বাবার ওপর প্রচন্ড খারাপ প্রভাব পড়ে, আর এর ফলে মা বাবার অমঙ্গল হয়। আর আপনি যদি আপনার মা বাবার কে ভালোবেসে থাকেন তাহলে ভুল করেও মা বাবা বেঁচে থাকাকালীন দক্ষিণ দিকে মুখ করে অন্ন গ্রহণ করতে বসবেন না। এছাড়াও আপনারা যখন অন্ন গ্রহণ করবেন আর অন্ন গ্রহণের আগে অবশ্যই স্কিমে দেয়া মন্ত্রটি আপনারা জপ করুন। এই মন্ত্রটি 3 বার জপ করার পর তারপর আপনারা আহার গ্রহণ করুন। এক্ষেত্রে মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবে ঠিক তেমনই মাতা অন্নপূর্ণাও আপনার উপর খুবই সন্তুষ্ট হবেন। আর এর ফলে আপনার কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হবে না। বন্ধুরা, শাস্ত্রে এমনটি উল্লেখ করা আছে যে সকল মানুষের ওপর মা লক্ষ্মী ও স্বয়ং মাতা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ থাকে আর সেই সকল ব্যক্তির কখনো অন্ন, বস্ত্র আর বাসস্থানের অভাব কখনো হয়নি। তাই বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনি যেমন আপনার বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে অন্ন গ্রহণ করবেন না, আর ঠিক তেমনই এই পবিত্রতম দিনে আপনি আপনার বাড়িতে খাদ্য গ্রহণ করার আগে তবে বন্ধুরা একটি বিষয় মেনে চলার চেষ্টা করবেন। এই পবিত্র দোল পূর্ণিমার দিন ভুলেও মদ্যপান করবেন না, কোনো নেশা ভাঙ করবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই পবিত্রতম পূর্ণিমার দিন বাড়িতে আমিষ রান্না ভুলেও করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন নিজেদেরকে বিরত রাখবেন। আর এই পবিত্রতম দোল পূর্ণিমার দিন মসুরির ডাল ভুল করেও খাবেন না। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা এই পবিত্রতম দিনে বেগুনকে পুড়িয়ে খাবেন না বা পোড়া জাতীয় কোনো খাবার আপনারা খাবেন না। আর আপনারা যদি কোনো পোড়া জাতীয় খাবার এই পবিত্রতম দিনে খেয়ে থাকেন আপনাদের যে কপাল পুড়বে সেটা একেবারে নিশ্চিত।
তাই বন্ধুরা এই পবিত্রতম দিনে এই সব বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন। বন্ধুরা সব থেকে বড় কথা, এই পবিত্র দোল পূর্ণিমার দিনে ভুলেও সজনে ডাঁটা খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আর এই পবিত্রতম দিনে আপনারা সজনে ডাঁটা গ্রহণ করে থাকেন, তাহলে আপনাদের জীবনে চতুর্দিক থেকে বিপদ আপদ, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি ঘিরে ধরবে। আপনারা রোগে ভুগবেন, জ্বলে পুড়বেন। বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন অবশ্যই রং খেলুন, নিজেকে রাঙিয়ে তুলুন, কিন্তু কখনোই কোনো অবলা জীবজন্তুর ওপর রং বা আবির দেবেন না, কারণ এতে তাদের ক্ষতি হয় আর তার পাপ কিন্তু আমাদের লাগে। তাই এই কাজ অবশ্যই এড়িয়ে চলুন। আর দোল পূর্ণিমার দিন যদি কোনো ব্যক্তি আপনার গৃহে আসে, তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু না কিছু সাহায্য করবেন এবং মিষ্টিমুখ করাতে ভুলবেন না। এবং কি এই দিনে যতটা সম্ভব ঝগড়াঝাটি, অশান্তি, কলহ থেকে দূর থাকুন। কোনো ঝুট ঝামেলায় থাকবেন না, কোনো অশান্তিতে থাকবেন না। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব, আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরুক্ত, আপনার দিন মঙ্গল হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে।